হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, অনেক দিন থেকে আমি ভিডিও আপলোড করতেছি না, কারণ আমি একটু বিজি ছিলাম, যার কারণে কোনো ভিডিও পাবলিশ করতে পারতেছিলাম না। বাট এখন থেকে কিন্তু নিয়মিত আপনারা ভিডিও পাবেন এবং নিয়মিত নতুন নতুন এয়ারড্রপ অফার পাবেন। তো ফ্রেন্ডস, আজকে আমি যে ভিডিওটা নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে BTCs সাতোশি নিয়ে। এটা নিয়ে কিন্তু এখনও অনেকের প্রশ্ন আছে, আর আমি চেষ্টা করতেছি ধীরে ধীরে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার এবং আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করার। তো আজকে আমি আপনাদের একটা বিষয় জানাতে যাচ্ছি, সেটা হচ্ছে মানে যাদের খুব বেশি গভীর কোনো সমস্যা আছে, মানে অনলাইন বিষয়ক বা BTCs সাতোশি বিষয়ক, আপনারা অবশ্যই আমার সাথে কথা বলে সেটার সমাধান নিতে পারবেন। আমি আমার তরফ থেকে চেষ্টা করব, যতদূর সম্ভব আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। তো আপনারা কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন সেটা হচ্ছে, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভালোভাবে একটু লক্ষ্য করবেন, আমি আমার ফেসবুক লিঙ্ক দিয়ে রাখি। সমস্ত ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সে আপনারা আমার ফেসবুক লিঙ্ক পেয়ে যাবেন। তো সেই ফেসবুক লিঙ্কটা কালেক্ট করে আপনারা জাস্ট মেসেঞ্জারে আমাকে নক করবেন। আমি মানে একটু লেটে হলেও সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, সবাইকে রেসপন্স করি। কেউ কিন্তু আজ পর্যন্ত আমাকে নক করে বা আমাকে মেসেজ করে উত্তর পায়নি বা রিপ্লাই পায়নি, এরকম কিন্তু কেউ বলতে পারবে না। তাই আমি বলতেছি, আপনাদের যাবতীয় সমস্যার সমাধান দেওয়ার মতো চেষ্টা করি আমি, আপনারা জাস্ট নক করবেন। তো বিশেষ করে BTCs যে অ্যাপটা আছে, মানে BTCs সাতোশি মাইনিং, এটা নিয়ে আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন, কারণ এটা নিয়ে আমি খুবই সিরিয়াস। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভাই, এটা কিন্তু মানে বড় ধরনের একটা প্রফিট দিবে আমাদের। এটা নিয়ে কিন্তু আমাদের অনেক স্বপ্ন, শুধুমাত্র আমার না, আমাদের সবার। তো আজকে আমি কথা বলবো BTCs সাতোশি মাইনিংটা আর কতদিন চলবে এবং কত তারিখে এটা মানে শেষ হয়ে যাবে, আর মাইনিং চলবে না, এবং এটার সাপ্লাই নিয়ে, এবং এটার মূল্য মানে দাম বা ভ্যালু যেটাকে বলে, এটা কত হইতে পারে এবং কত হবে, এবং কিভাবে আমরা সেল করব, এবং কত তারিখ থেকে বা কোন দিন থেকে আমরা সেল করতে পারবো, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন, একটু স্কিপ করবেন না। আর যারা যারা এখন পর্যন্ত এখানে অ্যাকাউন্ট রেজিস্টার করেননি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি এবং মাইনিং করতেছেন না, আপনারা অবশ্যই এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন জাস্ট ইজিলি। আগে কিন্তু এখানে ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন লাগতো, বাট এখন কিন্তু এগুলো কোনো কিছুই লাগে না। আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই ভিডিওটা দেখে আপনারা ইজিলি এখানে মাইনিং স্টার্ট করে নেবেন বা অ্যাকাউন্টটা রেজিস্টার করে নেবেন। তো ফ্রেন্ডস, চলুন আজকের ভিডিওটা নিয়ে কথা বলি। সর্বপ্রথম আপনারা এখানে যদি একটু দেখেন তাদের অ্যানাউন্সমেন্টে, এখানে তারা ক্লিয়ারলি বলছে তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 2.1 বিলিয়ন BTCs। 2.1 বিলিয়ন BTCs, এটা হচ্ছে তাদের টোটাল সাপ্লাই। এর বেশি কিন্তু তারা সাপ্লাই নিয়ে আসবে না, মানে ভবিষ্যতেও কোনো দিন নিয়ে আসবে না, কারণ এটাই তাদের একবার ম্যাক্স সাপ্লাই। তারা কিন্তু প্রথমে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে এটা। তো এখান থেকে কিন্তু তাদের টোকেনটা ধীরে ধীরে কমতে থাকবে, মানে নির্দিষ্ট পরিমাণ টোকেন তারা রাখবে। হতে পারে তারা 100 মিলিয়ন বা 200 মিলিয়ন বা 1 বিলিয়ন এরকম কিন্তু তারা রাখবে, মানে নির্দিষ্ট করে কিন্তু তারা বলেনি। তবে 2.1 বিলিয়নের ওভার হবে না, এর নিচে থাকবে। তো ধীরে ধীরে টোকেনটা কমতে থাকবে এবং এটার প্রাইস কিন্তু বাড়তে থাকবে। কিভাবে কমবে আমি সমস্ত বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। আমি একটু স্ক্রল করে উপরে যাচ্ছি। এটা হচ্ছে তাদের অ্যানাউন্সমেন্ট। এখানে তারা কি বলছে, 525.6, এই যেখানে একটু ভালোভাবে দেখেন, 525.6 মিলিয়ন তারা কিন্তু এয়ারড্রপে দিছে, মানে আমরা যে মাইনিং করতেছি ফ্রিতে। তো 525.6 মিলিয়ন মাইনিং হয়ে গেলে এখানে কিন্তু মাইনিংটা তারা টোটালি ক্লোজ করে দিবে। আমি আরেকটু বিস্তারিত দেখাই আপনাদের। আর আমি যে ডেটটার কথা বললাম, এই যে দেখেন ডিসেম্বরের 12 তারিখ, মানে 2022 সালের ডিসেম্বরের 12 তারিখে কিন্তু এখানে মাইনিংটা অলরেডি ইন্ড হয়ে যাবে। এখান থেকে আর আপনারা মাইনিং করতে পারবেন না। তারা পরবর্তীতে আরও আপডেট দিবে সেকেন্ড রাউন্ডের জন্য, তখন আবারও আপনারা মাইনিং করতে পারবেন। অথবা তারা অন্য সিস্টেমও দিতে পারে, যে যেমন বিটকয়েন মাইনিং করতেছে সবাই মেশিন দিয়ে, সেরকম মেশিন আপনারা কিনতে পারবেন, সেটা দিয়ে কিন্তু আপনারা মাইনিং করতে পারবেন। এরকম সিস্টেমও দিয়ে দিতে পারে যদি তাদের মানে টোকেনটার ভ্যালু বেড়ে যায়। তো আমি ভালোভাবে আপনাদের দেখাচ্ছি, এখানে দেখেন ভালোভাবে 525.6 মিলিয়নের কথা কিন্তু আমি বললাম। এটা হইলে কিন্তু মাইনিংটা তাদের ক্লোজ হয়ে যাবে। তো এটা মাইনিংটা মানে 525 মিলিয়ন হইতে কিন্তু তাদের ডিসেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত নিয়ে যাবে তারা, দেন কিন্তু তারা এটা অলরেডি ক্লোজ করে দেবে। এইখানে আপনারা একটু ভালোভাবে দেখেন হোম পেজে, এখানে কিন্তু 413.56 মিলিয়ন অলরেডি কিন্তু তাদের সাপ্লাই চলে গেছে। এটা কিন্তু মানে মাইনিংয়ের কথা বলতেছি আমি, এই যে তাদের ফ্রিতে মাইনিং চলতেছে অ্যাপসের মাধ্যমে, এটার কথা বলতেছি। আর বাকি টোকেনগুলো আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে, আপনি বললেন যে 2.1 বিলিয়ন সাপ্লাই, বাট এখানে তো শুধুমাত্র 525 মিলিয়ন আমরা দেখতে পাচ্তেছি, বাকিগুলো কোথায়? বাকিগুলো তারা মানে মেশিনের মাধ্যমে মাইনিং করতে হবে, পরবর্তীতে দিবে এবং তাদের ডেভেলপারে থাকবে, এবং তাদের যে
টিম আছে, ফাউন্ডার আছে, তাদের কাছে কিছু টোকেন থাকবে এবং বাকিগুলো এক্সচেঞ্জারকে দিতে হবে। মানে যে এক্সচেঞ্জারে লিস্টেড করবে সমস্ত মানে সবাইকে, এগুলা আপনারা এত তাড়াতাড়ি বুঝবেন না, মানে ব্লক চেইন সিস্টেম যেটাকে বলে। তো তারা এই সিস্টেমে কিন্তু সমস্ত টোকেনগুলো ভাগ করে দিবে। এখন আমি কথা বলবো তাদের টোকেনগুলো কমে যাবে কেন। আমি যে বললাম যে টোকেনগুলো ধীরে ধীরে কমে যাবে সেটাও আমি বলতেছি। আর প্রাইসটা কিন্তু ধীরে ধীরে আপ হবে। শুরুতে যখন এটা লিস্টেড হবে তখন যদি ভ্যালুটা কম থাকে, $1 বা $2 থাকে, তবুও কিন্তু আমাদের আফসোস নাই, বাট পরবর্তীতে কিন্তু এটা অনেক বড় প্রফিট দিবে আমাদের। যেমন বিটকয়েনের কথা বলি, আমি 2009 সালে যখন বিটকয়েন ফ্রিতে মাইনিং হয়েছিল, পরবর্তীতে যখন লিস্টেড হয়েছিল তখন কিন্তু এটার প্রাইস গেছিল শুধুমাত্র 10 সেন্ট, শুধুমাত্র 10 সেন্ট ছিল এটার প্রাইস, মানে যখন লিস্টেড হয়। বাট পরবর্তীতে কী হলো, 2020 সালে এটা কিন্তু $69,000 পর্যন্ত গেছিলো। তাহলে একবার ভেবে দেখুন কত মানের আমাদের কত হাজার গুণ প্রফিট দিছে এটা। তো ঠিক সেরকমই কিন্তু এই বিটিসিএস টোকেনটাও যাবে। তো এখন আমি সরাসরি চলে যাব তাদের টুইটার পেজে। এখানে আমি আপনাদের একটা আপডেট দেখাবো, এই আপডেটটা ভালোভাবে আপনারা ফলো করবেন। এখানে দেখেন তারা কি আপডেটটা দিছে। এখানে এই যে এই আপডেটটা জুলাই মাসের, এই যে জুলাই মাস চলতেছে, এটা 6 তারিখে মূলত এটা আপডেটটা দিছে তারা। অনলি 2.1 বিলিয়ন টোকেন উইল এভার এক্সিস্ট অন আওয়ার ব্লক চেন, মানে তাদের ব্লক চেইনে অনলি 2.1 বিলিয়ন টোকেন থাকবে, এর বেশি কিন্তু থাকবে না, এর বেশি তারা আর সাপ্লাই নিয়েও আসবে না ভবিষ্যতে। যেমন টেরা লুনার কথা বলি আমি, টেরা লুনা প্রথমে তাদের যে সাপ্লাইটা ছিল, বাট পরবর্তীতে তারা কিন্তু তার আরও 99 গুণ বেশি টোকেন সাপ্লাই নিয়ে আসছিল, যার কারণে কিন্তু এটার ভ্যালু অনেকটা ডাউন হয়ে গেছে। কিন্তু এটার ভ্যালু ডাউন হবে না, ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে, কারণ তাদের টোকেনটা কমে আসবে। তো আমি এটা বিস্তারিত আলোচনা করি। তারপরে তারা যে বিষয়টা বলছে আপনারা এটা একটু ভালোভাবে পড়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি তারপরে একটু বলে দিই। এখানে তারা বলছে অন টপ অফ দ্য হার্ড ক্যাপ সাম টোকেন উইল অলসো বি বার্নড উইথ এভরি ট্রানজ্যাকশন। বার্নড মানে কি আপনারা তো জানেন যে এটা মানে হচ্ছে পোড়ানো, মানে টোকেনগুলো তারা নষ্ট করে ফেলবে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে। যখন এই টোকেনটা লিস্টেড হবে তখন সবাই তো ট্রানজ্যাকশন করবে, তাই না? মনে করেন যে এখান থেকে উইথড্র করে অন্য একটা এক্সচেঞ্জারে নিয়ে গেলো, সেটা আবার ট্রেডের মাধ্যমে সেল করলো বা অন্য কোনো এক্সচেঞ্জারে বা ওয়ালেটে নিয়ে গেলো, এগুলাকে কিন্তু ট্রানজ্যাকশন বলে। তো ধীরে ধীরে মানে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে তাদের কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা ফি থাকবে, সেই ফি থেকে নির্দিষ্ট পরিমাণে কিন্তু একটা মানে বার্নিংয়ের জন্য তারা কিন্তু অ্যামাউন্ট অলরেডি মানে দিয়ে দিবে, যে এই অ্যামাউন্টটা কিন্তু এখান থেকে বার্নিং হবে। তাহলে একবার ভেবে দেখুন প্রত্যেকটা ট্রানজ্যাকশনে, আর দিনে তো মনে করেন যে আপনি একটা না হয় দুইটা ট্রানজ্যাকশন করলেন, বাট এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ইউজার আছে, সবাই যদি একটা করে ট্রানজ্যাকশন করে তাহলে কত মিলিয়ন ট্রানজ্যাকশন হবে। এভাবে কিন্তু তারা মানে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে তাদের টোকেনগুলো বার্নিং করতে থাকবে, আর যত বেশি বার্নিং হবে তত বেশি কিন্তু এটা মানে প্রাইসটা আপ হইতে থাকবে। এভাবেই আমি বলতেছি যে এটার প্রাইস এক সময় হাই লেভেলে চলে যাবে, হাই লেভেলে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের। তো এই জন্য আমি মূলত এই বিষয়টা নিয়ে মানে বিটিসিএসটা নিয়ে খুবই বেশি আশাবাদী এবং খুবই বেশি এটা নিয়ে আমি সিরিয়াস। এই জন্যই আপনাদের বলতেছি যে যারা যারা এখন পর্যন্ত এখানে কাজ করতেছেন না, অবশ্যই কিন্তু আপনারা এখানে কাজ করবেন, কেউ মিস করবেন না। তারা কিন্তু নিয়মিত আপডেট নিয়ে আসতেছে, এখানে দেখেন নিয়মিত কিন্তু তারা আপডেট নিয়ে আসতেছে। এবং ইতিমতো এখানে তাদের ফলোয়ার মানে টুইটারে কিন্তু 429K পার হয়ে গেছে, মানে 4,29,000 কিন্তু পার হয়ে গেছে। খুব শীঘ্রই আমরা আশা করতেছি এখানে 1 মিলিয়ন হয়ে যাবে, আমরা কিন্তু এখানে 1 মিলিয়ন দেখতে পারবো এবং তাদের পেজটা কিন্তু আমরা ভেরিফাইড দেখতে পারবো, কারণ এটা কিন্তু বাইন্যান্স সরাসরি এটা প্রমোট করতেছে। এবং এলন মাস্ক কিন্তু এটা নিয়ে একটা পোস্ট করছে, আপনারা হয়তো বা অনেকেই দেখছেন, আমি জাস্ট এখন সেই পোস্টটা আপনাদের দেখাচ্ছি না, আপনারা অবশ্যই খুঁজে নিয়ে দেখে নেবেন। এবং বাইন্যান্সের যে ফাউন্ডার আছে সেও কিন্তু এটা নিয়ে অলরেডি পোস্ট করে দিয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হুবাই গ্লোবাল এক্সচেঞ্জার নামে একটা এক্সচেঞ্জার আছে, এটা তো আপনারা সবাই জানেন। তো হুবাই গ্লোবালে কিছুদিন আগে একটা আপডেট দিছিল, কিছুদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট দিছিল, সেই অ্যানাউন্সমেন্টে কিন্তু তারা ক্লিয়ারলি করে বলে দিছে বিটিসিএস টোকেনের কথা। যারা যারা বিটকয়েনে মানে বড় বড় যারা মাইনার বা হোল্ডার আছে তারা কিন্তু অনেকেই মানে বিটকয়েনের যেগুলো মাইনার আর কি, যেগুলো হোল্ডার, আমি সেগুলোর কথা বলতেছি। মানে বর্তমান ক্রিপ্টোকারেন্সি জগতে বড় হোল্ডার বলতে গেলে বিটকয়েন যারা হোল্ড করে রাখছে বা বিটকয়েন যারা মাইনিং করতেছে তাদেরকেই বলা হবে, কারণ বিটকয়েনের উপরে কিন্তু কোনো কিছুই নাই, বিটকয়েন কিন্তু সমস্ত মার্কেটটাকে উল্টাপাল্টা করে দিতে পারবে। তো সেই যে হোল্ডারগুলো আছে তারা কিন্তু সবাই বিটিসিএসে চলে আসবে। আর তারা যদি একবার বিটিসিএস চলে আসে মানে এই প্রজেক্টে চলে আসে, তাহলে তো একবারে বুম, মানে সাথে সাথে যদি আজকে $1 থাকে কালকে দেখবেন $10, পরশু দিন দেখবেন $100, এইভাবে কিন্তু আপ হইতে থাকবে যদি তারা সবাই চলে আসে। তো হুবাই গ্লোবাল এক্সচেঞ্জারের যে ফাউন্ডার আছে তারা কিন্তু তাদের যে টিম আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিছিল যে
সমস্ত হোল্ডারগুলো কিন্তু বিটিসি এসে অলরেডি চলে আসবে, কারণ তারা বিটকয়েনে থাকবে না, বিটকয়েনের উপরে তারা আর ভরসা করতে পারতেছে না, কারণ এটা খুবই হাই লেভেলে যাচ্ছে, আবার খুবই লো লেভেলে চলে আসতেছে খুব অল্প সময়ের মধ্যে। এই জন্য কিন্তু তারা সেখানে আর ভরসা পাচ্ছে না। তো ফ্রেন্ডস, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আজকে মূলত কথা বলার জন্য ভিডিওটা মেক করলাম। আপনারা ভালোভাবে একবার না হলে ভিডিওটা আবার দেখবেন, এই কথাগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। আর আপনারা কিন্তু যারা যারা এখনও মাইনিং স্টার্ট করেননি তারা অবশ্যই মাইনিংটা স্টার্ট করে নেবেন। আর আমি তো বললাম ভিডিওর শুরুতেই, যাদের যাদের প্রবলেম আছে, মানে যাদের যাদের চুল পরিমাণে কোনো সমস্যা আছে, আপনারা বুঝতে পারতেছেন না, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি কিন্তু সবাইকে রেসপন্স করার চেষ্টা করি, সবাইকে রিপ্লাই করি। আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই আমার ফেসবুক লিঙ্কটা পেয়ে যাবেন, সেখানে জাস্ট লিঙ্কটা কপি করে আপনারা সার্চ করবেন, ফেসবুকে গিয়ে আমার প্রোফাইলটা চলে আসবে, সেখানে জাস্ট মেসেঞ্জারে আমাকে নক করবেন। আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব, অবশ্যই আপনাদের সমস্যার সমাধানটা করে দেব। এই ছিল আজকের ভিডিও, আর বেশি লং করবো না। আর একটা কথা আমি বলে দিতে চাই, এই যে মাইনিংয়ে গেলে এখানে মাইনিং ফ্যাক্টরিতে, মানে যারা যারা আমার রেফার লিঙ্ক দিয়ে মাইনিং স্টার্ট করছেন, অনেকেই কিন্তু দেখেন যে ভাই আপনারা কিন্তু মাইনিং করতেছেন না, মানে অলরেডি সাসপেন্ড খেয়ে গেছেন। এই যে দেখেন এখানে একটা সাসপেন্ড, এখানে একটা সাসপেন্ড, এরকম কিন্তু অনেকেই সাসপেন্ড খেয়ে গেছেন, যে ভাই পরবর্তীতে 100% কিন্তু আপনাদের আফসোস করতে হবে। আপনারা যদি এগুলো মাইনিংগুলো স্টার্ট করে রাখেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনাদের আর্নিং হইতে থাকবে। এখানে আপনাদের যদি 10 দিন পর পরও একটা করে টোকেন আর্নিং হয় তবুও কিন্তু কম না, কারণ এক একটা টোকেনের ভ্যালু কিন্তু অনেক দূরে চলে যাবে। এই জন্য আমি বলতেছি আপনারা কেউ মিস করবেন না। আর যারা যারা সাসপেন্ড খেয়ে গেছেন অবশ্যই কিন্তু আপনারা মাইনিংটা করবেন। এখানে কিন্তু কোনো বড় ধরনের কাজ না, জাস্ট 24 ঘন্টা পর পর আপনারা একটা ক্লিক করলে হয়ে যাবে। একটা ক্লিকের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু আপনারা এখানে, মানে সমস্ত কাজগুলো আপনাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনারা যদি এখানে হ্যাশ পাওয়ারগুলো নাও নেন তবুও কিন্তু আপনাদের এখান থেকে আর্নিং হবে, যদিও পরিমাণে একটু কম হবে, বাট আপনাদের কিন্তু আর্নিংটা হইতেই থাকবে। এই জন্য আমি বলতেছি আপনারা কেউ সাসপেন্ড করবেন না, আপনাদের অ্যাকাউন্টগুলো অবশ্যই মাইনিংগুলো চালু করে দেবেন। আপনারা কিন্তু চাইলে এখনও এখানে মাইনিংগুলো স্টার্ট করতে পারবেন যারা যারা সাসপেন্ড খাইছেন। তো ফ্রেন্ডস, আর ভিডিওটা বেশি লং করবো না, এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সমস্যা হলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন। ধন্যবাদ।